মোমেন্টাম এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। বিগত ভিডিও থেকে আমরা শিখতে পারছি যে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো কেমন হয়। তো এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত কেমন হয়। তো 30 এবং 60-এর ক্ষেত্রে আমরা কিন্তু একটা সমবাহু ত্রিভুজ থেকে অনুপাতগুলোর মান বের করছিলাম, কিন্তু এবার আমরা আর সমবাহু ত্রিভুজ ব্যবহার করতে পারবো না। এবার আমরা ব্যবহার করব একটি বর্গক্ষেত্র। তো আমি একটা বর্গক্ষেত্র হাতে এঁকে নিলাম। তো আমরা মনে করে নিচ্ছি ABCD একটি বর্গক্ষেত্র, এবং ABCD বর্গক্ষেত্রের BD কর্ণ যদি আমরা যোগ করে দিই, তাহলে আমরা যে ত্রিভুজটি পেলাম সেটা একই সাথে একটি সমকোণী ত্রিভুজ, কারণ বর্গের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। আবার একই সাথে একটি সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ বর্গের বাহুগুলো পরস্পর সমান। তো প্রশ্ন হলো এই কোণটি কত। তো আমরা জানি যে ডি কোণ এবং বি কোণ প্রত্যেকেই কিন্তু আসলে 90 ডিগ্রি করে, এবং বর্গের যখন আমরা কর্ণ যোগ করি তখন এই 90 ডিগ্রি সমান দুই ভাগে ভাগ হয়ে যায়, একদম সমান দুই ভাগে ভাগ হয়ে যায়। তাহলে 90-কে যদি সমান দুই ভাগে ভাগ করা হয় তাহলে এখানে কত আসে? 45 ডিগ্রি। তো আমাদের কাছে এখন একটা সমকোণী ত্রিভুজ আছে যেখানে এর একটি কোণ বা বিশেষ কোণটি 45 ডিগ্রি, এবং বর্গের এই বাহুগুলোকে যদি আমি এক্স ধরি তাহলে এর কর্ণ হয়, আমরা জানি বর্গের কর্ণ নির্ণয়ের সূত্র, প্রত্যেকটি বাহু যদি এক্স হয় তাহলে তার কর্ণ হচ্ছে √2 × এক্স, এবং এটাও কিন্তু আমরা পিথাগোরাসের সূত্রের মাধ্যমে নির্ণয় করতে পারি। যেখানে এবি বাহুর মান যদি আমরা এক্স ধরি, বিসি বাহুর মানও এক্স হবে, এবং এসি যে বাহুটি যেটা আমরা বর্গের কর্ণ মিন করছি সেটা হবে হচ্ছে √2 × এক্স। আচ্ছা, তাহলে ABC ত্রিভুজের মাধ্যমে আমরা এখন 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করার চেষ্টা করব। তো প্রথমে আসে সাইন 45 ডিগ্রি, তারপরে কস 45 ডিগ্রি, তারপরে ট্যান 45 ডিগ্রি। তো সাইন 45 ডিগ্রি মানে হলো 45 ডিগ্রি কোণের সাপেক্ষে অপোজিট বাই হাইপোটেনিয়াস। তো আমি যদি এক্স কে ভাগ করি √2x দ্বারা, এক্স কমন এলিমেন্ট, এটা কাটাকাটি হয়ে থাকবে 1/√2। একইভাবে cos 45 ডিগ্রি মানে হলো অ্যাডজেসেন্ট বাই হাইপোটেনিয়াস। এখানেও কিন্তু এক্স কে আমরা ভাগ করছি √2 × এক্স দ্বারা, একইভাবে এক্স কমন এলিমেন্ট, এটা কাটাকাটি হয়ে থাকবে 1/√2। তো শেষমেশ এখানে ট্যান 45 ডিগ্রি, এই যে কোণটি, সেটা ট্যান, এই যে 45 ডিগ্রি যে কোণটি, সেই কোণের সাপেক্ষে অপোজিট হলো এক্স এবং অ্যাডজেসেন্টও এক্স। তাহলে অপোজিট বাই অ্যাডজেসেন্ট, এটা x/x, এর মান হবে 1। তাহলে সাইন 45 ডিগ্রির মান হলো 1/√2, কস 45 ডিগ্রির মান হলো 1/√2, এবং ট্যান 45 ডিগ্রির মান 1। তো আমরা জানি যে সাইন, কজ এবং ট্যানের যে বিপরীত অনুপাতগুলো তারা তাহলে কেমন হবে, যে কসেক সাইন 45 ডিগ্রির বিপরীত অনুপাত হলো কসেক 45 ডিগ্রি, সেটা হবে √2/1 বা সংক্ষেপে √2। আর কস 45 ডিগ্রির যে বিপরীত অনুপাত সেটা হচ্ছে সেক 45 ডিগ্রি, তা হবে, সেটাও হবে √2/1 বা √2। এবং ট্যান 45 ডিগ্রির বিপরীত অনুপাত কট 45 ডিগ্রি, সেটা হবে একের বিপরীত অনুপাত, অর্থাৎ 1/1 বা সহজে 1। তো আমরা 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত শিখলাম, এবং 30 এবং 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতও শিখলাম। পরবর্তী ভিডিওতে আমরা একটু ট্রিকি জায়গায় যাব, যে 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত আমরা নির্ণয় করব। এবং এটা ট্রিকি বলছি কারণ এইটা আমরা এরকম সহজ জ্যামিতিক চিত্র দিয়ে আমরা শিখতে পারবো না, সেখানে আমাদের আরো একটু গভীরে যেতে হবে, ত্রিকোণমিতি এবং কোণের কোণ কাকে বলে এই সম্পর্কে একটু গভীরে যেতে হবে। তো দেখা হবে আগামী ভিডিওগুলোতে। সকলকে ধন্যবাদ।